এতে কই যায় আরে ফেরেশতা আইব হেই আরে তে তো ইয়ে নাবেতে ভাত ফোর মতে ফেরেশতা কমলা ইয়ে তুই কইছি ফেলবি তুই 173 কোন এই গরমের ভিতরে থাইকা তে এখন বুচুরি বাড়ি জিগাতে ভিতরে আমিন কর আমিন জোরে কর আমিন আর জোরে আমিন বলেন মারহাবা মারহাবা তাহলে আমরা জান্নাত লাগবো নি আমরা লাগবো না না ভালো করে বুঝ যখন লাগলে নিবেন আর যদি কোন না হুজুর এটা আমরা খাই না আমরা এগুলো তো লাগে না তো হুজুর নিবেন কিতে কেন সৌদি আরবের একবার কাটল লইয়া গেছে কি লইয়া গেছে তো হ্যাঁ তারা তো জীবনে কাটল দেখছে না সৌদি আরব তো কাটল গাছ নাই ওখান কাটল নিচে পড়ে তেমন করছে এটা বড় আপেল আপেল হইলো সমান এটা হইলো কাটা কাটা বেড়াইটার মতো নিয়ে যখন আপেল রাখছে বাংলাদেশের হেতে তো বাংলাদেশটা আপেল নিছে আর ইয়া কাটল লইয়া গেছে এই সৌদি আরবের কফিলে করছে কিতা এটা আলগি দিয়ে দইরা এমন এক কামড় দিছে কামড়ের লগে লগে দাঁড়িয়ে মুছে ঠুডে মুডে কষে বসে একটা ফ্যাস লাগাতে তারা করতে পারে না বড় বড় কাটল খানা হিকছে রাতে ঠিক নি রে কাটল খানা হিকছি আমরা এটারে আস্তে কইরা বাঙ্গনের আগে দিয়া শরীরের ভিতরে তেল দিয়া বা লাগাইছে না আস্তে করে আড়া দিয়া ছড়ি দিয়া ফুসটা দিয়া আড়া দিয়া যখন মাত্র কুচটা বাইয়ে উঠবো এরপরে কুচটা টান দিয়া দানাটা ইটা দিয়া হালাইয়া ভিতরে কিতারে মার হাবা কয় নিতেন মার হাবা কয় না দি এটা মনে করছে এক কুশে মার হাবা কই আলাপকে আরো 2-3টা দিয়া লোক আমিন কয় না রে কষ্ট হইতেছে যারা দাঁড়াই দিয়েছেন একটু দাঁড়ান মাহফিলদার দাঁড়ানোর উসিলায় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একটা ধাক্কায় ফার করে লায় পারবনিও মা কথা কেনা পারবনি আল্লাহর এই ক্ষমতা আসেনি আল্লাহ যদি কয় যে বাইপাস মাহফিল যারা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা শুনছত রে সারাদিন মেহনত করে আর পরেও বাইদ গেছত না আয় আয় আমার কাছে আয় আর কত দাঁড়াই থাকবি এই রেদওয়ান করে তো রেদওয়ান জান্নাতের ফেরেশতা কবে জি আল্লাহ কবে এতান্ডির আদর করিয়া জান্নাতও দিয়েইও জান্নাতের দরজার কাছে এতান্ডি গেছে পরে গিয়া দেখে যে ফুলের মালা লইয়া হুর গেলমান যারা জান্নাতের হুরেরা দাঁড়াই দিছে গেছে পরে এতান্ডি আমরা গিয়ে জিগেলাম কেডা আপনারা কেডা আমরা কেডা আয়েন আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগতম সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পারবনি রে মনে করেন আল্লাহ আমরা নাম লেখতে আইছে এর ভিতরে দিয়াতে সারাটা দিন মাহফিলে খেরি থেকে যেই মাত্র ফেরেশতা আইছে নাম লেখতো তে গেছে চা খাইতো তে কই গেছে আরে বড়বড়া তুই চা খাইতে গেছো কিতে হবে ফেরেশতা এসে নাম লেখতো তে গেছে চা খাইতো ফেরেশতায় নাম লেখা যায় গেতেছে তে আবার ঢুকতে আসে লাভ হইব গীতা আপনি দেখেন না দেখিয়া না যদি দেখতেন ফিটা দিয়ে মাথাটা ফাটাই দিলেন চায়ের কাপটা এইটা দিয়ে গিয়া ভেঙ্গা লাইলেন তোর চা তোর এই চায় আমার শেষ করে দিছে বেড়া সকলের নাম উঠতে গেছে আমার নাম নাই খাতা ঠিক নি রে তাইলে আমরা কি মাই দিয়ে কেউ যায় কুম্বালা ফেরেস্তে বেরোতে আমরা কইতাম পারতাম না এটা তো আপনার মাইকে ঘোষণা দিত না ওই চতুর্দিকে যারা আছে প্রধান বক্তা উঠালাইতেছে আইয়েন এইটা মাইকে না ঘোষণা দেয় কিন্তু এইটা কোনো কেউ কইতো না চতুর্দিকে যারা আছেন ফেরেস্তা আইয়া পড়ছে নাম লেখতো আইয়েন এই কথা কইব সুতরাং কহেন দিয়া সিফা দিয়ে আইয়া সেটা নিরাল লেখা লেবো টের পাইতা না লড়াচড়া করো না কানে মাসি রাইল না যাইবা আর এগুলো নাম লেখা যাবো বুঝছুর তোমার নাম বাদ গেছে সারাদিন স্কুলে থেকে হাজিরার সময় তুই রইস তা বড় বড় তুই স্কুলে গেছ কি তুই ঠিক নি রে আওয়াজ করে কথা কইবা ঠিক নি মাশাআল্লাহ মারহাবা দেখছো বেড়াই আবার এই বয়স এইরকম সুইটা থাকতে জানি কি তা করছি কি বাবড়া মারহাবা বলো তাইলে আমরা নাম লেখা পর্যন্ত থামনি হগলে আচ্ছা এবার আপনি যে কুদ্দুরবালা আপনি যে দূরবালা আপনার বউ ধরতে দেই না ঠিক কিনা কর আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদ হইয়া আর আপনার বউ আপনি মসজিদেতে বাড়ুইতে দেরি হেবিটা আখাওড়া কসমেটিক্সের দোকানও যাইতে দেরি নেই এটা কথা ঠিক নি রে তা আপনি তো নিজের বউয়ের বালা বানাইতেন পারছেন না আপনি আখাওড়াটারে বালা বানাই দেবেন নবীজি এটা করছে আমরা যারা নেতা তারা দেখবেন যে নেতায় যেরকম হোক এবার আর বউ একরকম
ফলাফানি আরেক রকম। এই নেতায় নিরাল এই ফলার কুকাম কত টেহা দিয়া যে ঘুরছে, এটি যদি প্রকাশ হইতো এবারে মানছে একটা দৌড়ানোর লোকে গাংফার করে দিল, ঠিক কিনা? এটি কোনো বানান্যা কথা না, বাস্তবতা। তাইলে একজন ভালো হওয়া সহজ, সমাজদারে ভালো করা কঠিন। আমার সিএনজি ড্রাইভাররা, আমার সিএনজি মালিকেরা, আমার সিএনজি শ্রমিকেরা এই কারবারটা করণের লেগিয়া এখান একটা ঘটনা ঘটাই লেছে। এইখানটি মিল্লা এই শ্রমিকরা মিল্লা একটা টিনের গড়ক যেমন তেমন হোক একটা মসজিদ বানাইলেও সিএনজি স্ট্যান্ড, এটা যেমন তেমন কথা মনে করেন না, এটা সমাজকে বদলে দেওয়ার জন্য তাদের একটা বৈপ্লবিক একটা কাজ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা যে কি কামটা ইতান্ডি করছে আপনি মনে করেন মসজিদে কত ইয়ে করে না, এটা না। মসজিদ কত মানুষে করন আর সিএনজি ড্রাইভাররা মিললে মসজিদ করন, এটার মধ্যে পার্থক্য আছে, ঠিক নি রে? আগে দেখতাম রিক্সাওয়ালা ভাড়া না থাকলে 300 জনে বইয়ে 16 কোটি টাকা খেলে। আজ্ঞা লুডু ঘর কিনছে, এখানে লুডু খেলে। এখন যখন ভাড়া নাই আমরা সিরিয়াল দেরিতে আছে, ল লুডু খেলি, ল এই 16 কোটি টাকা খেলি, তাস খেলে। আর আমার আখাউড়ার সিএনজি ড্রাইভাররা মনে করছে যে ল আমরা যখন কুদুর সময় আছে, সিরিয়াল যখন দেরি আছে, এখন ল কুদুর নামাজ পড়ি, আর নামাজের লেগে একটা মসজিদ দরকার, আর সকলবেলা যা হইব ল একটা মসজিদে বানাইলে। মার হাবা কইতেন না? এটা নবীওয়ালা কাজ হয়েছে। নবীজি যে উদ্দেশ্যে আইছিল আমার সিএনজি ড্রাইভাররা সেই উদ্দেশ্যে কামটা করে আলাইছে। কত বাজে সাংঘাতিক বিরাট একটা কাম করছে, আমার মনটা বইয়া গেছে গা। আবার যখন কো হুজুর মসজিদটা চাইয়ালন, আমি গিয়া সেরা বইয়া সেরা আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে। এটা করছে কি তারে কারবা? মার হাবা কন না কেন? জোরে কন বার হাবা। আচ্ছা, তাইলে নবীজি আইছে 1500 বছর আগে। কয় হাজার বছর না? 1500 বছর আগে আইয়া নবীজি ওই যে অসভ্য বর্বর জাহেল মূর্খ এই মানুষটিরে বুঝান শুরু করছে। বুঝাইতে 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 এর ভিতরে আল্লাহর কি কুদরত, আবু বকরের মতো মানুষ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যেই উমরে নবীজিরে হত্যা করার জন্য ফার্মফট্টি দিয়া নেতারা চেতাই দিছে। ওই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, তৎকালীন একটা সংসদ আছিল মক্কা, কাবাগরের লগে একটা এজমালি ঘর আছিল। ঘরটার নাম হলো দারুন নাদওয়া, সংসদ, তৎকালীন পরামর্শের ঘর। এই ঘরটার ভিতরে বইয়া সকলে কয়, ও আমরা কি সকলে মরে গেলাম গা? একটা মোহাম্মদ, তার বাপ নাই, তার মা গেছে মারা, তার দাদাও নাই, তে চাচার ঘরও মানুষ হয়েছে তিনফোলা, তার আমরা আদর যত্ন করছি, চেহারাটাও সুন্দর, লেনদেন বালা, কথাবার্তা সুন্দর, কেউ লোকে গালাগালি করে না, মারামারি যায় না, কেউ জুলুম করলে কারো উপরে জুলুম করে না, কেউ ইয়া খালিয়াতে ফিরা যাইতে পারে না, আজ না পারলে কালকার কথা কইয়া দেয়, এরপরও যা পারে তা দেয়। এই মানুষটা আমরা বালারে বিল্লা তারে জমজমের পানি খাওয়াইলাম, খুরমা খাজুর খাওয়াইলাম, কিশমিশ খাওয়াইলাম, গাছের তেফাইলা বেদানা খাওয়াইলাম, আঙ্গুর খাওয়াইলাম, আমরা মাইয়া বিয়া দেওয়ানের লেগে সকলে রেডি হইলাম। আমরা তো মনে করছি ভালো মানুষ, এই যে ভিতরে ভিতরে যে এইটা আমরা তো বুঝছি না। সেদিন আমরা ডাক দিয়ে নিয়ে কয়, আমরা বিলে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কইয়া বুঝছি। আরে কারবার দেখছো তিতা এতদিন বাপধরা রয়েছে, আমরা তো মনে করছি ভালো মানুষ ভালো মানুষ। এবার আর ভালায়াত কনে না বার হইছে, সেদি আমরা একখানো করে সেরা সকলে কয় কন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে কিতা কইতাম রে, হ্যাঁ 360 দেব দেবীর পূজা করতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মিল্লা, আর এবার মাইদি দিয়া ইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সারা বিলে কোনো ইলা নাই, 360 দেব দেবী বিলে বাদ। আবার কিতা কই হচ্ছি, আমার মতো আবু জেহেল থাকতে, তার আফন চাচা আবুল আহাব থাকতে আল্লাহ আর মানুষ বিচারা পাইছে না, তার এই বিলে নবী বানাইছে। আর আস্তে না কইবেন নাউজুবিল্লাহ। হ্যাঁ আমি আবু জেহেল হইলাম মেল দরবার করেন না মানুষ, সমাজ চালাই আমি, আর আমারে বাদ দিয়া তার শাসায় টেহাওয়ালা মানুষ দেখতেও তো মাশাআল্লাহ সুন্দর, এবার আরে বাদ দিয়া তে এতিম বাপ নাই, মা নাই, দাদা নাই, ভাই বেড়াদর বংশধর কিচ্ছু নাই, তারে ফিটলে দরুন্না নাই, এই বেড়ায় আটকা কইয়া বসে মোহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা কি মান্না নেওয়া যায়? এখন তারা খেফাইতে আছে, চেতাইতে আছে বেড়াইতে। এর ঘরটার ভিতরে আসিল উমরে, কেডা আসিল? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরে বেড়া আসিল চেতা। উমরে রাতের মাইর খাইছে না, এরকম কোনো বেড়াইত নাই, যেতে উহি দিছে তারে গুমুর করে রেখে চালাইছে। এই উমরে ভিতরে ভিতরে সেইটা গেছে গেছে তুই না বেড়াইতে কথা কয় কম শৈল কাফে।
যখন সেতুডে অনেক বেড়াইতেছে দেখবেন, বোবা বেড়াইতে যদি সেতে তে তো কথা কইতে পারে না, তার শরীর দেখবেন থরথরাইয়া কাঁপে। বোবায় সেতলে খবর আছে কইলাম, কাছে দিয়েও যাইয়েন না। এই আবু জাহেলে যখন এমনি খেপাইতে আছে, ওমরে খুব খেপছে, রাগ হইছে। রাগ হয়ে আস্তে করে মাথাটা নোয়াইয়া ঘরের তা বাড়ি গেছে গা। কয় নমুনা খারাপ। সকলে কয় উমর যখন সিটটা গেছে গা, মোহাম্মদ আর দুনিয়ার থাকনের নাউজুবিল্লাহ কোন না কেন, এটা চিন্তা করেও লাভ নাই। ঠিকই উমরে বাড়িয়া যখন যাইতে লইছে, দেখেন কেমনে কি মানুষটিরে কি মানুষ বানাইছে। ও যেই বেড়ায় এই তরবারি লইয়া লাডি সোড়া লইয়া নবীরে মারণের লেগে রোয়ানা দিছে। আল্লাহর খেলা দো। রাস্তাতে একবার ডাক দিয়া কয়, ও উমর। কয় কি তো? কয় তোমার যদি সেতা সেতা লাগে। কয় সেতের কি দেখছ? খালি মোহাম্মদরে সামনে ফাইলে টের ফাইবা সেত কারে কয়। একবার ও তুমি যাও আরেকবারে শাসন করতা, নিজের বইনের খবর রাখো না, বইনজামের খবর রাখো না, আরেকবারে ফিরতা যাও, এবারে নরম ফাইয়া ফাললে তোমার বইনেরে গিয়েছি গাও না। কয় বইনে গীতা করছে? কয় তারাও দিয়ে হেবাটার ধর্ম গ্রহণ করে বইয়া রইছে। সেত কি কমছে না বাড়ছে? কয় আর সকলবেলা তাইরে শেষ। বাইক বইনের বাইক গিয়া দেহে ঘরের ভিতরে গুনগুনাইয়া ওই আউজুবিল্লাহ বিসমিল্লার মতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মতো এখান দিয়ে গুনগুনাইয়া কিতা জানি ফর গিয়া সারছে। পরে খালি দরজাটা লাড়া দিছে। পরে এটা লুহাইল্লা লাইছে। বনজামাই গিয়া ঢুকিয়া গেছে গান্ধাইরও। বইনে গিয়া দরজা খুললা। কয় কিতা ভাই সাহেব? কয় ভাই সাহেবটা হিচ্ছা, ভাই সাহেবটা হিচ্ছা। ইয়া কিতা পড়ছ তৎক্ষণ? কয় কিতা পড়ছি কিতা? ইয়া কি সমস্যা কিতা? ভাইটা যেরকম বইন্ড তো হেই যাতে রে সব আনার লাগ নাকি রে। তে যেমন চেয়ারম্যানের ফুট, তাইও তো চেয়ারম্যানের জি কেন উমরের বইনে কইতাছে কি আপনি চেতাচিতি করেন কীর্তেন এখন? কয় চেতাচিতি না, রাস্তার দিয়ে হুন্ডে আইলাম, তুই বিলে মোহাম্মদের আল্লাহরে আল্লাহ মেন্ডা লাইছত, দেব দেবীর মুহ বিলে সুনকালি মাকসত, হেবারে বিলে নবী মেন্ডা লাইছত, কথাটা সত্য নি? কয় যেটা শুনছেন এটা লয়ে বাড়াবাড়ি করেন না, কথা সত্য। সুবহানাল্লাহ লইয়া সিফা দিয়া বইয়া দিচ্ছে। আপনি না কইতেন পারলে আমি বললাম লুক বদলাইলাম। আমি অনেক মাহফিল এমনি লুক বদলাই না, কইনারে তুললা কইনারে বয়াই। আপনি কইবেন না সুবহানাল্লাহ কইবেন, এটা কি কোনো খারাপ কথা নি? এটা জোরে কন সুবহানাল্লাহ। এবারে কয় ডরে ডরে, এবারে এখন কইছে না, এবারে মনে কমালা তুইলা দে লই কই আলা সুবহানাল্লাহ আল্লাহ যা করে করো। আরে আমরা তারা সুবহানাল্লাহ যে কর না, কোন ফাইল ওয়াজ করতাম কর। সুবহানাল্লাহর যে কি দাম আপনি যদি শুনতে গৈড়াইয়া সুবহানাল্লাহ কইলে লই, ঘুমেতে মাই দিয়ে উঠটা সুবহানাল্লাহ কইলে লই। আল্লাহর নবী কয় কোরআনুল কারীম থেকে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ বা তা সা এইগুলা হইল অক্ষর। কোরআনুল কারীমের কেউ যদি একটা অক্ষর মুখ দিয়ে উচ্চারণ করে, বুঝা করুক আর না বুঝা করুক, একটা অক্ষর উচ্চারণ করার কারণে সাথে সাথে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার আমল নামায় 10টা সওয়াব দিয়ে দেবে। আচ্ছা, তাইলে একটা অক্ষর কইলে কয়টা সওয়াব? না 10টা সওয়াব। সুবহান। এখানে অক্ষর আছে 5টা। কয়টা রে? 5টা। আল্লাহ অক্ষর আছে 4টা। 5 কত হইছে? 9টা। তাহলে একবার সুবহানাল্লাহ কোনের লগে লগে নবীর হাদিস অনুযায়ী এক অক্ষরে যদি 10 হয়, 9 অক্ষরে কত হয়? এটা লইয়া সিফা দিয়া বইয়া রয়েছেন কীর্তন। এটা কি খেলা মনে করছেন আপনি? এটা সুবহানাল্লাহটা কোনের লগে লগে আপনার আমল নামে 90টা সওয়াব। এটা হলো হিসাবের কথা। আরেকটা হিসাবের কথা আছে, কইলে তামরে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, আল্লাহ নবী কয় মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, ওই মাথার উপরের আকাশ, এই বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, এই বিরাট খালি জায়গাটা, এইটারে ভরতে যতগুলা সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে সাথে সাথে বান্দার আমল নামায় এই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। এই যে সুবহানাল্লাহ কইছেন,
লগে লগে এই খালি জায়গাটা পরিমাণ সোয়াব আপনার আমল নামায় দিছে, আর হিসাবে 90টা সোয়াব তো আছে। একটা সোয়াব কম হইলে জাহান্নাম, একটা সোয়াব বেশি হইলে জান্নাত। আপনি হ্যাবলা 90টা সোয়াবের লাগিয়া আপনি কি দৌড়টা ধরবেন? একটা সোয়াব আপনি এবার ভাও ধরবেন, হ্যাঁ বেড়ার এত ধরবেন। আপনার মা যেই মায় ফেডো ধরছে, যেই মায় জন্ম দিছে, 10 মাস 10 দিন ফেডো লইছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, বিজা বিছনাথ হুইত্যা এবিডিয়ে তোমার বুহো কইরা মানুষ করছে, এবিডি ঠান্ডা লোয়াই লাইছে, এরপরে সুইটারে ঠান্ডা লাগতো দিছে না। এই মা তোমার সামনে দিয়ে আটটা যাইব, তুমি কইবে আম্মা 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 গো, আম্মা আম্মা একটা সোয়াবের লেগে আটকাই গেছি গা গো, কুদুর খারো। এবিডি ঘাটটা ফিরাইয়া কইব তুমি একটা সোয়াব বিচারো, আর আমিও তো ফুরাটা মাঠ এতক্ষণ ঘুরাইছি, দেয় কেউ দেয় একটা সোয়াব। আমি তখন আটটাইছি না ঘুরাইছি না, তোমরা নানির লোকে দেওয়া হয়েছে, এবিডি তো ফিরে চাই না, আমি তো ফিরা চাইছি। এটার নাম কিয়ামতের ময়দান। একটা সোয়াবের লাগিয়া আপনি আটকাই যাবেন গা, সেই দিন একটা সুবহানাল্লাহর সোয়াব 90টা যখন পাইবেন, আপনি যে কি লাভবান হইলেন অহন তো কইতেন চান না, হ্যাবলা মন্ডাই কব ফিটা দিয়া মাথাটা ফাটাইলেই। জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন মারহাবা। এবার ওই যেই কথাটা আসলাম, কথা মনে আসেনি? কোন কথা? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। একেবারে সাংঘাতিক শ্রোতা, মনোযোগী শ্রোতা পাওয়া গেছে। কার কথা না কইতাম ইসলাম? বলেন সুবহানাল্লাহ। এখন উমরে গিয়াসেরা যখন কইছে, বইনে ঠেডি দিয়া কয়, তা আমারে বিয়া দিয়া লইছ, আমি কি বাহের বাড়িতে অংশ লেগে গিয়া বইয়া রইছি? আমার মনে ধরছে মোহাম্মদ নবী মানাম, আল্লাহরে আল্লাহ মানাম, তোমার সমস্যা কি? কই কি মুহে মুহে কথা কই দি কইয়া সেটা উমরে ফিট চলেছে, পরে বঞ্জামাই বাড়ি আইছে, বঞ্জামাইরে বেড়াইয়া হাফটা ফিটটা ফাইটটা যখন বইনের শরীরেতে রক্ত বাড়িছে, রক্তের একটা মায়া আছে কইলাম, ঠিক নি রে? সহজ সরল বেড়াটাও যদি দেখে তার বাইরে সিএনজি স্টেশনে কেডা জানি হালাইয়া ফিটা দিয়া লাইছে, দেখে যে গড় করে ভাই কি তো তোমার গালো রক্ত করে কই তে কই কোনতে দৌড় দিয়ে গিয়ে কিছু বেহতের বেড়াটাও গিয়ে হাতারে আনসা দিয়া লইয়া ফুটাছে গা, ঠিক নি রে? যখন উমরের বইনের শরীরতে রক্ত বাড়িছে, উমরে যখন দেখছে ভাই দো মায়া তো লাগিয়ে গেছে গা, কলজাটা তো টান ফুটে গেছে গা। এবারে কয় কী দেখো বোন তোরে মারলে মারছি, আচ্ছা কীটা পড়ছিলি এটা কুদুর করছেন? কয়টা এমনি কন যেত না, গোসল করে অন লাগবো, ফাঁক পবিত্র অন লাগবো, না ফাঁক শরীরে এটা ফরনও যায় না, ধরনও যায় না। আর আপনি তো কাফের, আপনি গোসল করে যান। উমরে কত গোসলটা কইরাই কয় যান আইন গিয়া গোসল করে বঞ্জামাই লুঙ্গি লইয়া ডুবাইয়া ডাবাইয়া গোসল মুসল করে নিয়ম কানুন তো তখন শিখছে না ভালো মতো, এই ফাঁক সাফ হইয়া পবিত্র হইয়া আইয়া যখন বইছে, যখন খালি দিছে, খালি পয়লা লাইনটা ফরনের লগে লগে উমরের ভিতরে একটা পরিবর্তন হয়ে গেছে গা, আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়িয়ে গেছে গা। বইন কয় কই যান? কই যেই মোহাম্মদরে মারতাম ইসলাম, এবার ওর লোকে দেখা করার দরকার আছে। আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়া সদরের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, হযরত উমর জিজ্ঞেস যারে পায় তারই জিজ্ঞেস করে মোহাম্মদ মানুষটারে কেউ দেখছো নাকি, কই গেছে? কয় যে দেখছি, উনি একটা ঘরের ভিতরে এই মুহূর্তে থাকে। কয় কার ঘর? কয় ঘরের নাম, আর যার ঘরের মালিক তার নাম আরকাম। কি নাম? এই জন্য ঘরটার নাম হইল দারুল আরকাম, আরকামের ঘর। এটা হলো নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। কয় এই টাইমে নবীজি হ্যাঁ নথাহে নতুন যারা মুসলমান হয় তারারে কেউ রে কোরআন শরীফ মুখস্থ করায়, যারা যুদ্ধে ভালো তারারে তরবারি চালান শিহায়, যারা ব্রেইন বালা তারারে কোরআন শরীফ মুখস্থ লাগায়, যারা লেখতে পারে তারা আয়াত লেহে, তারা বিভিন্ন জনে মিল্লা বিভিন্ন কাজ কারবার করে। কয় আরকামের গরণী আছে। এই কথা শুই না হযরত উমর আস্তে আস্তে আরকামের ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। দরজাটা ভেতর থেকে বন্ধ, আস্তে করে তিনি নক করলেন। নক করার কারণে সবাই মিলে যারা নতুন মুসলমান
ঘরটার ভিতরে যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করলো কে দরজায় দেয়, কারণ আমরা মাইনরিটি, ওরা হলো মেজরিটি। আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। এমনি আমরা দৌড়ে দৌড়ে মারে। বেলাল রে কি মাইটটা মারলো, খাব্বাব রে কি মাইটটা মারলো, সুমাইয়া রে কি মাইটটা মারলো। কেডায় জানি গেরাও দিয়া লাইছে নাকি দরজা দিয়ে নক করতে আছে। একজনে কয় ইয়া সাউসেন কেড়ায়, দরজার ফাঁক দিয়া তাকাইয়া দেখে হযরত উমর দরজার ভিতরে দাঁড়িয়ে আছে। সাহাবা চিৎকার করে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ হয়ে গেছে। দরজার ভিতরে মক্কার বীর পুরুষ, যেই বেড়ার লোকের ডরে কেউ কথা কয় না, এবার দরজার দাঁড়াই রইছে, হাতের ভিতরে খোলা তরবারি। কয় সর্বনাশ। নবীজির আপন চাচা, নাম হইল আবির হামজা। কি আমির হামজা? উনি আস্তে করে দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ, বাতিজারে বাতিজা কয় না, তে তুই কইরা কয় না, বাতিজা হইতে পারে কিন্তু এবারে তো নবী হইয়া রইছে। সুবহানাল্লাহ কয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন কইরেন না, আপনি আমারে অনুমতি দেন, আমি দরজাটা খুললা দেই। নবীজি চোখের পানি ছেড়া দিছে। চাচা, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা কইয়া ডাক দিতাম পারছি না। 6 বছর বয়সে আম্মা হারাইছি, আমি আম্মার লগে বালা করে বুঝা দুইটা ডাকও দিতাম পারছি না। চাচা, আব্বা দেখি না, আব্বা বলে ডাক দিতে পারি নাই। চাচা, আপনারা দেখলে আব্বার মনটা, আব্বারে দেখলে যেই শান্তি পাইতাম, আপনারা দেখলে কলজাটা ঠান্ডা হয়। অন আপনি দরজা খুলবেন, উমরে না তরবারি লইয়া খেয়ে রইছে, যদি আপনার কূপ দিয়ালায়, আব্বাও নাই, চাচাও যদি আড়াইলাই, তইলে চাচা ফায়াম কই। চাচা আপনি বোন দেখি একটা লাইন করাম। আমির হামজা ডাক দেয়া কয়, ও নবী আমার, আপনি শুধু অনুমতিটা দেন, আমি দরজাটা খুলে দেই। তার হাতে খোলা তরবারি, এটা ভয় পাইয়া লাভ নাই। কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে, কলজাটার ভিতরে সাহস হইছে। তার মনের ইচ্ছা যদি বালা হয় তইলেতে ভিতরে ঢুকবো, আর কুমতলব থাকলে তার তরবারি দিয়া তার দেহ থেকে কল্লাটা আলাদা করার ক্ষমতা আমি রাখি। আমার তরবারি লাগতো না, বালা বালা যদি ডুহে কিছু কইতাম না। আর যদি দেখি নমুনা খারাপ, আপনি টেনশন করেন না। আল্লাহ আমি আমির হামজার এত সাহস দিছে, কলজাটার মধ্যে এত একটা সাহস, শরীরের মধ্যে এত একটা জোর, তার একটা ঘুরান দিয়ে হালাইয়া তরবারিটা টান দিয়া দেখবেন তারে কূপ দিয়া 2 টুকরা করে আলাম, তে টের পাওয়ার আগে কারবার শেষ। নবীজি সাইয়া রয়েছে, কয় চাচা আপনি তো কইছেন সুন্দর, আমার তো ডর করে, কয় ডরাইয়েন না। নবীজি আবার দোয়া করে দিছে, যান ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। আমানত কারা তোরে? আল্লাহরা তো আমানত রাখলে পাওয়া যায় না, কি যায় না? আল্লাহ রাতে আমানত রাখলে আমানত কোনো দিন নষ্ট হয় না। নবীজি আমানত দিছে আল্লাহরা, তো আল্লাহ আব্বা নাই। আরেক চাচা আবু লাহাবে বিরোধিতা করে, আবু তালেব চাচারে কত কই, এবারে ইসলামটা মানে না, মায়ারা দেখায়। আমির হামজা যাও আছে, এবারও যদি উমরের লগে মইরা যায় তাহলে আমার সবে শেষ। আপনারে হাতে সফর্দ করলাম। আবার আমির হামজা বিসমিল্লা কইয়া দরজাটা খুল্লা দিছে। আমির হামজা কয়, আমি যখন দরজাটা খুল্লা দিলাম, ছাইয়া দেখি উমরে মাথাটা নিচু করে দাঁড়াই রইছে, তরবারিটা সোজা করে শরীর মতো দইরা রাখছে, গাল বাইয়া বাইয়া পানি ফরতে আছে, ওই যে কুদ্দুর আগে যে গোসল করে আইছে। আমি যখন দেখলাম গাল বাইয়া বাইয়া পানি ফরে, আমার মনটায় সাক্ষী দিল এইগুলা যেন গোসলের পানি না, আমার মনে হইল উমরের জীবনের গোনাডি যেন জইরা জইরা পড়তেছে। আমি বুঝ জ্বালাইছি কারবার গড়টা গেছে। আমি রাস্তা সাইড করে দাঁড়াইছি, উমরে ভিতরে ঢুকছে। উমরে ভিতরে ঢুকিয়া নবীজির কাছে আইয়া আমার আতুর আমার নশো কইরা নেশা কইরা ও নামাজের মতো করে বইতে চাইছে। নবীজি খুশি, এত খুশি হইছে। উমরের নমুনা দেখে নবীও তো বুঝ জ্বালাইছে, লক্ষণ বালা। নবীজির গাও একটা চাদর আসিল, চাদরটা টান দিয়া উমরের বোয়াল লাগিয়া বিছাই দিছে। উমরের চাদরটারে ধইরা সুমা দিয়া কয়,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম মানতে না পারি, কিন্তু আপনার গায়ের চাদরের বসার মতো আমি বেয়াদব না। আপনার গায়ের চাদরে বসবে এত বড় বেয়াদব আমি না। হযরত উমর নবীর চাদর পরাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চুপটি করে বসেন। নবীজি বসলেন। ওমর নামাজের মতো করে মাথা নিচু করে বইসা গেছে। এবার ওমরের হাতের তরবারিটা নবীজির দুইটা পায়ের কদমের উপরে নিয়ে রাখছে। এবার নবীজিরে ডাক দেয়া কয়, ওমরে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, আর একটা সেকেন্ড দেরি কইলেন না, ওই কলেমা পড়াইয়া এই মুহূর্তে আমি ওমরকে আপনি মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? এখন ইসলাম তো গ্রহণ কইরা লাইছে। কইরা সেরে ওমরে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কথা কন, এই আল্লাহ কি ঠিক না? এতক্ষণ পরে এটি কি কথা? তুমি না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, না কইলা কথা জিগাইলাম আর কি ঠিক নি? তো নবী যুগ অবশ্যই ঠিক। আপনি যে নবী, এটা কি সত্য না? এটা কি মিছা নাকি? কত আল্লাহ যদি ঠিক হয় আর আপনার নবী যদি সত্য, তো এই আরকামের ঘরের ভিতরে সিফার মিতে বইয়া থাম কিতা বারণ বারণ আপনি মারহাবা কয় না রে? আমরা ঘরের ভিতরে সত্য আল্লাহ লইয়া কথা কয়াম, এখন সিফা সাফা কিতা হেন কেডা ভেড়াটি আপনার চিনি না রে? আপনি বারণ নবী যুগ ও উমর ইয়া করো আস্তে আস্তে দেখছেন কি তামনে কবে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো আপনি কি দেখছে? এটা কি ওহনকে আগিলে দিন আছে? আগে উমর ইসলামও আসিল না, ওহন উমর ইসলামে আইয়া পড়ছে। তেলে পানি সমান মনে করন যেত না, ওহন দিন আর আগেরটা নাই, ঠিক কিনা? সুতরাং আপনি উঠেন। নবী যুগ ও তারা তো সংখ্যায় বেশি, আমরা তো সংখ্যায় কম। কইতাম দি 15-20টা দিয়ে আমরা আলিগনি। আমি বেড়াইতে চরিন্য মানুষ না, আমি কতক্ষণ আগে আনে উঠতে আইসি, এখান থেকে দৌড়ান দিলে কেউ অফিসের ফেলছা। সুতরাং আপনি ডরাইয়েন না, টেনশন করেন না, আমি সামনে থাহাম। দেখি কোন বেড়ারা কোন মার ফুতে আমার সামনে দিয়া খেড়ো মক্কায় বেড়ারা কেড়া, আমি কোথাও চাইতাম চাই। নবী যুগ ও ইয়া করো না, কটা দিন যাবো না, না 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 না, টাইম দেওয়ান যেত না, টাইম দেওয়ান যেত না। ও হনে সুবহানাল্লাহ না রে, ঘটনা ওহনে করাইলাম। নবীজির হাত ধইরা উমরে টান দিয়া লাইছে, নবীজি দাঁড়াই গেছে গা। দাঁড়াইছে পরে উমর গায়ে 2 লাইন ধরো, 2 লাইন ধরো। এক লাইনের মাথাত খেরুইছে আমির হামজা, আরেক মাথাত খেরুইছে নবীজিরে দাঁড় করাইছে। দাঁড়াইয়া উমরে বাইদে দিয়া ওই যে কুচকাওয়াজ হয় না 16ই ডিসেম্বরে একটা দেখছেন না আমরা লাডি ঘুরায়, দেখছেন নি? দেখছেন নি? খেয়াল করছেন নি? তো একটা শরীর মতো লইয়া তো এটা ঘুরায় কিতা করে, হ্যাঁ খেয়াল দেখছেন নি? এই উমরে করছে কিতা তরবারি লইয়া এমনি বেড়াইতের মতো আলগি দিয়া আইতে আছে, আর লেফট রাইট কইয়া আমরা মুসলমানরা যাইতে আছে। একটা মুড়ার লগে বালু ডিবের এমনি উঠতে আছে, মনে হয় যেন একটা তুফান যাইতে আছে। উমরের নারায়ে তাকবীর যখন সিগারেট দিয়া কাবাগরের কিনারো গিয়া নারায়ে তাকবীর কইয়া চিল্লান দিয়া লাইছে রে, এর ভিতরে আবু জাহেলের ঘরটা তো যারা হজ গেছেন তারা জানেন, তারা দেখছেন। মাশাল্লাহ, থাক রাহেন, হাদিয়া ইয়া পড়ছে, মারহাবা কর। তো তারা যারা হজ গেছেন তারা তো আবু জাহেলের ঘরটা দেখছে, কাবা ঘরটা লগে দিয়ে তো ঘরটা। যখন উমরের চিল্লান শুনছে আর সবাই মিললে একটা চিল্লান দিছে, চিল্লানটা কি তা মনে করে এতদিন ধরে ভিতরে সাফা দিয়া রাখছে, আটকাজন এমনি ঘর ঘরে আওয়াজ বার হইছে, মাই খেতে বেশি। এই আবু জাহেলে ঘরের ভিতরে আসিল, তে ফাল দিয়ে উঠটা কোনো মতে চাদর টান দিয়া দরজাটা তাইয়া খেয়ে রইছে। দরজাটা খেয়ে রইছে, এটা চাইতে আছে ক্যাডাইডি চাইয়া দেখে যে উমরে তরবারিটা খাড়া কইরা, চোখটি বড় বড় লাল লাল, কপালটার ভিতরে গাম জমা রইছে, তরবারিটা খাড়া কাবা করে হেলান দিয়া এরকম সিনাটা টান টান করে খেয়ে রইছে। তে দৌড় দিয়া সাইরা উমর রে দেখা সাইরা এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ সুইটটা গেছে। মারহাবা কর না কেন? যে আটকাজে ব্রেক করছে, সিএনজি ড্রাইভারটা কইতে পারবো বা লাগেন রে। এই যে আটকাজে ব্রেক করছে, তো মনে করছে রেল লাইন বুধয় ইয়া বুধয় ফাইভ বুধয় পড়ছে না, রেলগেট পড়ছে না, মনে করে তো শশা 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 করে আগাইতে আছে। সামনে আইসে পরে দেখে যে রেলগেট পড়ে আটকাছে, ব্রেক ধরছে, টায়ার ফোড়া গন্ধ সিটটা গেছে। এখন আবু জেহেলে যখন এমনি এই একটা রুখ লইয়া বাড়িতে আছে, আর যখন দেখছে যে উমরের শক্তি বড় বড় তরবারিটা লইয়া খেয়ে রইছে, তো একটা হার্ট ব্রেক করে জাগাত খেয়ে লইছে। এই মুহের কথা বেড়ায় ফ্যাস লাগিয়া গেছে গা। উমরে ডাক দিয়ে কয় কিতো, কয় কিতা কিতা থামসগিরি
আগে নাইবা আওনের খেয়াল করেন 3টা কথা কইছে উমর আবু জাহেল রে 3টা কথা কইছে আওনের আগে তোমার আম্মারে কইয়াইও ফুতেরে চাইলে চাইয়া দিত ভাবিরে কইয়াইও সাদা শাড়ি ফিন্দা লাইতো ফলা ফেন্ডে কইয়াইও আব্বা ডাকলে ডাক্কা লাইতো তুমি কোনো চান্দু ফিরত যাইতাম সুবহানাল্লাহ কয় না রে তুমি কোনো ফিরত যাইতা না তোমার মারতেও কইয়াইও ভাবিরেও কয় সাদা শাড়ি ফিন্দা লাইতো আর এতান্ডিরও কয় ঘন ঘন কয় আব্বা আব্বা ডাক্কা লাইতো কারণ আব্বা দর হয়তো না দিছে এটা তোমার শেষ হওয়া কারণ আমার সামনে তো তুমি ফিরা যাবে এই কলজা লইয়া চিন্তা করে লাভ নাই আবু জেহেলেও জানে উমরের রাতের বাসন আমার দ্বারা সম্ভব না আবু জেহেলে কয় আইতাম তো চাই তুমি দি রেডি হইয়া গেলা কিতাবিলে কল্লা টল্লা লইয়াইবা মোহাম্মদের ও হন্দি তুমি বেড়াইতের মতো আইয়া সেটা কিতা নাড়াই থাকবে আল্লাহ আকবার ক ঘটনাটা কিতা কয় কাছে আইও না কয় আইতাম তো চাই তোর বাড়িটা ডর করে উমরে কত হলে দূরে থাও কি কথা জানতা চাও জানো কয় তো তুমি দি গেলা করলাম তা তুমি দিয়ে এখন এসে রহন মোহাম্মদের নবী মান্না লাইছ আল্লাহরে আল্লাহ মান্না লাইছ আবার তারা তারা জীবনে ঘরেতে পারিস না ডরে তারারে বেড়ায় রাস্তাত লই আইছ তুমি উমর এটা কামটা ভালো হয়েছে উমরে কয় বেড়া আবু জেহেল আমি তো গেছতাম নবীর তোর করলাম তা কয় তো গেছি করলাম তা গিয়া সেরা অহন দেহি আমি তো তরবারিও লইয়া গেছতাম গিয়া দিয়ে আমারটা কি তরবারি এরতে একটা বড় তরবারি লইয়া নবী যে আর কামের ঘরের ভিতরে বইয়া রইছে সুবহানাল্লাহ কথা আমি আল্লাহর কি কুদরত আমি তরবারি লইয়া ঢুকে আসছি পরে এবার আর সামনে যখন আমি বইছি এবার করছি কি এই তরবারিটা আমার কান্দের উপরে রাখছে রাহনের লগে লগে আমার কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে কয় মোহাম্মদে এই তরবারি ফেলো কো আমরা দিয়ে দেখলাম না আগে কারণ এটা যেইটা যে যেমন তরবারি মনে করছো সেইটা না এই তরবারির নাম কলেমার তরবারি ওয়াখাউড়ার মুসলমান এই কলেমার তরবারি যারা ঘাড়ের ভিতরে লাগাইছে তারা নিজের মন মতো জিন্দেগি করে না রে মনটায় যা চলে চায় তার করে না কারণ কল্লা তো বেচা হইয়া গেছে আল্লাহর কাছে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মুসলমান আখাউড়ার মুসলমান মন দিয়া শুনো রে যেই মানুষটা গলার ভিতরে কলমার জিঞ্জির লাগাই লাইছে তেদো আর মন মতো চলে না তেদো নামাজ ছাড়ে না তেদো সুদ খায় না তেদো ঘুষ খায় না 500 টাকা নোটটা ফইরা থাকলেও এটার ফাইল ফিরাও চায় না সিএনজি ড্রাইভারতে গরিব মানুষ কষ্ট করে চলে কেডাই জানি ফিসি দিয়া টেহার ব্যাগ হালাইয়া নাইমা গেছে গা এই ড্রাইভারে টেহার দিকে ফিরাও চাইছে না ওই ড্রাইভারে মালিক চিনে মালিকের বাইক নিয়ে টেহার ফটলা দিয়াইছে এই ড্রাইভারও আমার বাংলাদেশও আছে নাকি না যারা কলমার জিঞ্জির গলাত লাগাইছে রে কলেমার রশি যারা গলাত লাগছে আল্লাহ কই ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আমরা কি মুনাফিক না মুমিন তাহলে আমরার কাছে আল্লাহ কিন ঢালাইছে আমরা কই কিতা কিনছে রে কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তোরার জান তোরার মাল সব আমি কিনা লাইছি আমরা কবে আমরা বেচলাম আমরা যদি বেচলাম না আপনি কিনেন কেমনে আমরা বেচলে না কিনতেন কাউ মনো নাই তোমরা তো নাদান মানুষ গাং ফাড়ুইলে মাঝি বুল্লা আলাও তোমরা বেচছ তোমরা বুল্লা লাইছ দুনিয়া লইয়া পাগল হইছ আমরা কি দিয়া বেচছিলাম জিনিসটার নাম কন্ত হইলে মন হইব আমি জিজ্ঞাসলাম তোমরা কি আমার কাছে জান্নাত চাও নাকি তোমরা কইছিলা হ চাই তখন আমি কইছিলাম জান্নাত দেব তবে জান আর মাল আমারে দিয়া দিতে হবে তোমরা রাজি হইয়া গেছলাগা ইন্নাল্লাহ হাশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা আমরার কাছ থেকে মুমিনদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আমাদের জান আমাদের মাল কিনে নিছে আল্লাহ এখন কিনতে হইলে কিচ্ছু না কিচ্ছু লাগে সিএনজি দিয়ে যাইতে হইলে ভাড়া লাগে
সিএনজি কিনতে হইলে টেহা লাগে। ভাই জমিন কিনবেন টেহা দিয়া কিনবেন, বিল্ডিংও ভাড়া থাকবেন টেহা দিয়া থাকবেন, মাল কিনবেন টেহা দিবেন মাল নিবেন, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া, আদান প্রদান। আল্লাহ কয় আমি এটা বানাইছি রে, তোরা আমরারে জান আর মাল দিবি আমি আল্লাহ রে। তোরারে আমি যেই জিনিসটা দেব এই জিনিসটা আগুনে পুড়বে না, পানিতে গলবে না, এই জিনিসের শেষ শুরু আছে শেষ নাই, তার নাম হইল জান্নাত। ভাই কাঁঠাল খাওয়ার যেমন একটা নিয়ম আছে, তুমি যদি কও আমি জান্নাতে যাইতাম না, এটা আমরা লাগে না, তাইলে না গেলে নাই, তোমার লোক আমার কোনো হিসাবও নাই। তুমি সিএনজিতে উঠছো দেখ কেন আমি কয়া খাওড়া গেলে ভাড়া রাখবো, তুমি ওই যে কি কয় এই সুলতানপুর গেলে ভাড়া লাগবো, তুমি না উঠলে তো আমি কইলাম না। তুমি যে মুসলমান দাবি করছো, তুমি যে জান্নাতে যাইতা চাও, এর লেগে আমি একটা লাইন কইরা দিতে আসি। সিলেট যাইবেন, আখাউড়া স্টেশন গিয়া যেই গাড়িটার মাথা উত্তর ফেল দিয়া রয়েছে এটা তুই টালাইবেন। চিটাগাং যাইবেন, যেই গাড়িটার মাথা দক্ষিণ ফেল দিয়া রয়েছে ওই টালাইবেন। বাইও চিটাগাং যাওইন না বেড়ায়, উত্তর ফেল ইঞ্জিনওয়ালা গাড়ির যদি উঠে তে যেমন জীবনে চিটাগাং যাইতো পারতো না, তুমি জান্নাতে যাওইন না বেড়ায়, জাহান্নামের গাড়িতে উঠলে তুমি আব্বা জীবনেও জান্নাতে যাইতে পারবা না। তাইলে কি জাহান্নামের গাড়িতে উঠবেন না জান্নাতের গাড়িতে উঠবেন? আল্লাহ কয় উঠা উঠসতে আমরা কই জি আল্লাহ উঠালাইছি। কয় উঠলে একটা কাম কর ভাড়া দে। আমরা কই কি ভাড়া? কয় আমি না তোরাতে জান্নাতও নেম, তো জান্নাত নিতে হইলে ভাড়া দেওয়ান লাগবো না। আমরা কই কিতা দিতাম? কয় আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, তোমার জানটা দিয়া লাও। রাজি আছেন সবাই? ঠালার লোকে রাজি। আমি যদি কই কেডা কেডা রাজি, আমি ছুরি লই আইতাছি সবাই সুযোগ হইয়া, কারণ এখন যার বার করা হইব, এরপরে না দেখা যাবো রাজিটা কুদ্দুর। আল্লাহ কয় আরে ব্যাকলের দল, আমি জান চাইছি তুই রাজিও, আমি জান নেম কি হতাম? সুবহানাল্লাহ কয় না রে? তুই খালি রাজিও, আমি তো এইটাতেই খুশি। তুই জান দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এবার কয় মাল দিবি, আমরা কই জান আল্লাহ দিলাম। এরপরে আল্লাহ কিতা কয় শুনছেননি? দিয়া টিয়া সারসি, কথাবার্তা শেষ, চুক্তি ফাহা ফুক্ত, কিতা কিতা আমরা দিলাম, জানার বিনিময়ে কি নিলাম? কথাবার্তা চুক্তি টুক্তি লেহা টেহা মুহুরি টুহুরি সিলসাপ পড়ে গেছে গা। এমন টাইমে আল্লাহ কয় কিনুন না বেড়ায় বেচুন না বেড়ায়, জান্নাত বেচুন না, জানার মাল কিনুন না। আল্লাহ ডাক ডাক করে দিগায় এই কুদ্দুচা করে কাল্লাবি দিয়ে না সাদ্দামে করে আল্লাহ আমি দেহানো সিফাত খেরি রয়েছি। কয় জানার মাল বেচতি? কয় হ বেচছি। কয় জানার মালের মালিক কারা? কয় আল্লাহ আপনি দো। আরে আমি আল্লাহর চিনছত্তা রে, জানার মাল দিয়ে আমি কিতা করাম? আমার তো কিচ্ছু লাগে না। আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি তো বিয়াটাও করছি না, আমার বউ নাই, বাচ্চা নাই, আমার নিজের খানা লাগে না, উনা উপাস ভক্তিরাস কিচ্ছু বুঝি না। শীতের ভিতরে কম্বল লাগে না রে, গরমের ভিতরে ফ্যান লাগে না। আরে তোর জানার মাল দিয়া কিতা করাম রে? আমি কোন কলে ফায়া কোন, আমি হও কলে হইয়া যাই গায়। তুই কলিমুদ্দি কয় টেহার মালিক? তোর টেহা দিয়ে আমি কিতা করাম? তোর জানার মাল দিয়া কিতা করাম? আল্লাহ আপনি যদি কইলেন নিবেন, পারে তোর কথাটাই না নিলাম। তুই যে রাজি হইয়া দিস, তোর জান তোর মাল তোরে দিলাম, তুই এটা সুন্দর করে ভোগ কর। সাবধান সাবধান সাবধান, আমার জান আমার ফতে ব্যবহার করবি, আমার মাল আমার ফতে ব্যবহার করবি। আমার জানটা ব্যবহার কইরা তুই যখন স্লোগান দিবি, তুই কবি নারায়ে তাকবীর আল্লাহু আকবার। কোনো নেতার স্লোগান আমি শুনতাম চাই না, কোনো নেত্রীর স্লোগান আমি শুনতাম চাই না, কোনো ব্যক্তির জন্য তোর এই জবান ব্যবহার করতে পারবি না। সবাই কনমার হাওয়া। এই জানটা কার হন? আরে কথা কোন জান কার? মালকা অন ব্যবহার হইব কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? এই স্লোগান দাও কি আমরা কোনো নেতার পক্ষে না আল্লাহর পক্ষে? আল্লাহকে সাবধান, জান কিন্তু আমার বেচ্চত।
আমি কিন্তু তোর কাছে আবার আমানত রাখছি, সাবধান এই জান ব্যবহার কইরা তুমি উমুকের চরিত্র ইয়ার মতো পবিত্র এটা দরকার নাই। তুই কবি নারায়ে তাকবীর আল্লাহ, আর বাইরে তোর কোনো কথা নাই। তোর টেহা তাস খেললা, জুয়া খেললা, তোর টেহ ফেন্সিডেল ইয়াব্বা খাইয়া তুই এই টেহাটু তুই খরচ করতে পারতি না। তো আল্লাহ টেহা কি আপনার সবজি দিয়া লাইতা? আরে না হতার, তুই যে কইস আমি তো এটাই খুশি। তো আল্লাহ টেহাটি কিনা করতা, ওই টেহা দিয়া নিজে দুধ খাইবা, মদ খাইবা না, ইয়াব্বা ফেন্সিডিল, তারপরে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা না। অসভ্যের দল, খুব সাবধান। এই টেহা হইল আমার, আমি যেমনে কই এমনি খরচ করবি। এই দুধ খাইবি, তারপরে গিয়া ভাত খাইবি, তারপরে গিয়া সুইটটা সেটারে সুন্দর করে খরচ করে খাওয়াইবি। এই যে তোর ফুতের লেগে তুই মাছ কিনে আনছ, এই টেহারা মসজিদও দিলে যেই সোয়াব, তোর ফুতের লেগে যে বাজার করছ এই সোয়াব। সুবহানাল্লাহ। বউয়ের লেগে শাড়ি কিনবি, বউয়ের লেগে শাড়ি কিনা যেই সোয়াব, আল্লাহ রাস্তায় দান করলে সেই সোয়াব। এদিক এমনি বউয়ের লেগে খরচ করবি, ফুতের লেগে খরচ করবি, আনজা দিয়ে আনজা খেতি ডাক করলে তোর দমার লোক উইটা যে গেটে হা দরকার নাই। ইয়াব বা ফেন্সি দিলে এটা খাওয়ানোর দরকার নাই। হেরোইন মেরোইন এটা না খাইয়া সুন্দর করে দুধ খাইবি, তারপরে গিয়া কলা খাইবি, কলা চাম্পা কলা লম্বা বাসাইয়া সুন্দর করে কলা দুধ গরুগুস্ত খাইবি, সুন্দর করে শরীরটা ফুনফুন্ডা বানাইবি। যেই মাত্র দেখবি আমি আল্লাহরে লইয়া কোনো বড়বড়ায় কথা কয়, যেই মাত্র দেখবি যে কোনো কাফের বেদিন অথবা মুসলমান নামদারি আমার নবীরে লইয়া কথা কয়, কোনো কিছুর দিকে তাকাইবি না, শরীরটা ফুনফুন্ডা করে বানাইবি। বানাই সেরা শরীরটা যখন দেখবি যে মনে বফুন্ড বিষ্টারে লইয়া ফুটতে পারবি, এর ভিতরে দিয়া কেউ যখন আল্লাহ লইয়া কথা কইব, কোরআন লইয়া কথা কইব, নবী লইয়া কথা কইবি, তুই সিল্লান দিয়া আখাওড়া চৌরাস্তাত খেরুইয়া, তুই সিএনজি ড্রাইভার কি হচ্ছে গেছত গানি, তুই খেরুইয়া কইবি কোন টেবিলে আমার নবী লইয়া কথা কয় রে, কোন টেবিলে ইসলাম লইয়া কথা কয়, কোন টেবিলে আল্লাহ লইয়া কথা কয়। শুই না রাখো, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আর আমরা শৈল বানায়াম মানুষের লোকে ফিটাফিটি করণের লেগা, আল্লাহর পক্ষে আমার শৈল ব্যবহার হবে, ঠিক কিনা কও? আমার টাকা ব্যবহার হবে আল্লাহর পক্ষে, এটা হলো আমরার কাজ। আমি এই শোনো, ৩৬ বছর হয়েছে মাহফিল করি। কয় বছর? আমার আখাউড়া আওয়া হয়েছে কম, আখাউড়া খুব কম আওয়া হয়েছে। ৩৬টা বছর মাহফিল করলাম, কত জায়গাত গেলাম। এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার মাহফিল হয়েছে কম। গত ৩-৪ বছর ধরে এই আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে কসবা আগের থেকেও করছি, কিন্তু এই দিকে কম ঢুকছি। ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে একবারে কম, কিন্তু এই বছর দেখলাম অনেকগুলা মাহফিল ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমার দেওয়া আছে। এই যে ৩৬টা বছর ধরে মাহফিল করলাম, যে কোনো একটা কাজ করতে করতে করলাম একটা অভিজ্ঞতা হয়। বালা সিএনজি ড্রাইভার আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, ঠিক নি রে? হাতে গিয়া সেরকম বড় বড় মোবিল না দিয়ে ইঞ্জিনটা চলে যাবে, কত তাড়াতাড়ি তুই মোবিল দে, তুই বুঝলি কেমন আওয়াজটা নমুনা হচ্ছে। পুরানা ড্রাইভার ওই আওয়াজটা শুনলে বুঝে মোবিল কম, পুরানা ড্রাইভার ফের একটা ফাড়া দিলে বুঝে কারবারটা কী হয়েছে, তারটা ছিঁড়ে গেছে। মিস্ত্রি দিয়ে হান লাগে না। ৩৬টা বছর ওয়াজ করতে করতে মানুষটি দেখলে, মাহফিলটা দেখলে বুঝ জ্বালে মাহফিলটার নমুনা গীতা। আর যা আখাওড়া মাহফিলটাতে মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি কোন হুজুর বুঝছেন কেমনে, আপনিও বুঝছেন, আপনিও বুঝছেন। মাহফিলটা যদি কবুল না হইতো, দুপুরালা মেঘ ওহন মেঘ আইলে পারে না। সুবহানাল্লাহ কোনটা রে? আল্লাহ কয় না, কাম লাগলে মাহফিলের পরে আবার মেঘ দেন। মাঝে দিয়ে 2 ঘন্টা আমি আল্লাহর কি ক্ষমতা তারা দে হোক না, মাগরিবের পরের থেকে মাহফিলের আখের মোটা যদি দিতাম না, আমি এটা আমার ইচ্ছা না। সুবহানাল্লাহ কইতেন না? এলে বোঝা গেল লক্ষণটাও আলামানি মাহফিলটা কবুল। সন্দেহ আসেনি? তাহলে এই দোয়া, এইরকম একটা কবুল মাহফিল, কবুল মাহফিল। আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করার দরকার আছে নি রে? আমার কথা দরকার আছে নি? এই কোম্বালা আল্লাহ ফেরেস্তা নাম লেখা শুরু করে কখন যেত না, তারে আড়াআড়ি ঠেরা খামা দিয়া বইতো ক তুই হানো আইসিত কীর্তি হানো টেরে পাইছে না, নমুনাটা কি যাইতে আছে এখন। মার হাবা বলেন। তাহলে আমরা সবাই মিল্লা আমরা যে দোয়া করাবো, আল্লাহ দোয়া কবুল করব।
কবুল হওয়া মাহফিলের দোয়াও কবুল, সুবহানাল্লাহ কইতেন না? এখানে নৃত্যা কামাই দিয়া এই সান্দা বান্দা তুললা কেমনে মাহফিলটা সাজাইছে। আমার এবারা এখান সাহস করে লইয়া পড়ছে, এখান থেকে মনে করছো কই সাহসটা কম, এখান ফ্যাটটা কাটলে দেখা যাবো পুরাটা কলজা ফ্যাটের মধ্যে ফেস্তাইকে রয়েছে। মার হাবা কয় না, যেরকম মার হাবা। মাশাআল্লাহ লোকজন আইছেন, লোকে লোকারণ্য হইছেন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও বড় করে বড় জায়গা ইনশাল্লাহ মাহফিলটা করাম। তবে মসজিদরা আমার কলজাটা কায়রা লয়ে গেছে গাড়ি, আমার মনটায় সাক্ষী দিছে। আল্লাহ নবী যে সুন্দর একটা কথা কইছে, এটা কি কইলে তা নবীজি কইছে মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আখাউড়ার মানুষ তোমরা তো খবর টবর রাখো না, তোমরা যারা জান্নাতে একটা ঘর তুলতে চাওনি, আমরা কই জি আল্লাহ জান্নাতে গিয়ে কি আমরা আরাম, আমরা থাকুন লাগতো না, কোনো হুতন লাগতো না, ঘুমান লাগতো না, একটা ঘর দইলে ভালো হয়। জান্নাতেও যদি ঘর বানাইতে চাও মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ার ভিতরে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাই দেবে। কত ওজনওয়ালা কথা রে, কত ওজনওয়ালা কথা। জান্নাতে একটা ঘর বানান, জান্নাতটা কি এটা তো শুনছ না হন, জান্নাতের একটা ইট হইব স্বর্ণের, একটা ইট কি পরেরটা রূপা, পরেরটা কিতা পরেরটা আবার স্বর্ণ, পরেরটা আবার রূপা, আবার স্বর্ণ, আবার সুবহানাল্লাহ কয় না রে। লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে এরপর আর কেউ যাইতো না। হেতার কথা কিতা কয় শুনো, এরপর আর একজন হইতো না, শেষ। তে জান্নাতের ভিতরে ধুপুরইয়া পড়বো ঠালা দিয়া, ফরনের লগে লগে তে উবুত্তিয়া পড়িয়া আস্তে করে উঠবো, সামনে চাইবো, পিছে চাইবো, ডাইনে চাইবো, বামে চাইবো, দেখবো যে একজন মানুষও নাই। তো মনে মনে চিন্তা করবো হাজি সাহেব কো, হাজি শব্দ আমার আগে অবশ্যই আইসে, আবার কো ইমাম সাহেব রোদি দেখি না, না গেছে ফির সাহেব বোধ অন্য জান্নাত গেছে কেনা কি কিব। তো মনে মনে চিন্তা করবো আমি যে আইলা পুরাটা জান্নাত দি খালি, আমি নেবিলে শেষ হয়ে আইসি আগের তারা কো। তো তে আল্লাহ ডাইরেক্ট আল্লাহ কয় কি তারিখ, কয় আমি নেবিলে সকলে তো শেষে অন্য, তা আমার আগে যারা আইসে তারা কো, তারারই বিচারও লাগবে না, তোমার চিন্তা তুমি করো। আল্লাহ তো আমি কি এইটা জান্নাতে আমার কোন জায়গাটা দিবা, ফিটা ফাটা তো জাহার নামও অনেক গেছে, সর্দ করে লাইছে, জায়গাটা দেখাই দিলে একটা বালিশ মাথার দিয়া কোনো মতে কাটিয়া সিটিয়া হইতা ঘুমাই লইতাম, জায়গাটা কোনটা। আল্লাহ কয় কি এর জায়গা, কয় জান্নাত আমার কিন্তু জায়গা দিতা না, আনছো যখন অবশ্যই তো জায়গা দিবা। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে, ও বান্দা জান্নাতে তোমার জায়গা দেখতে চাও, ডাইনে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পেছনে তাকাও, যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া? এখন শেষ বেড়ার যদি এইরকম, পয়লা বেড়া জানি কিরকম, এই জান্নাত আমরা যাইবেন নি? এইটা বুঝে এমনি আসতে কয় যাইবেন নিও ইনশাআল্লাহ। আমরা জান্নাত না গেলে কই যা, গরমের ভিতরে দিয়ে শৈল কাপড় রাখতাম পারি না, জাহান্নাম বলে আরো দাও দাও আগুন, কারবারটা কি তৈব, এই জাহান্নামগুলো আমরা থাকতাম পারতাম না, আমরা জান্নাত হয়ে যাওয়ান লাগবো, ঠিক নিও। আমরা জান্নাতে গিয়ে সিরবিত হইতালা মাহফিলও যারা কষ্ট করে রইছি, আহা হা কথা তো বুঝেন না, এর লেগে কইতাম লইলেন না। জান্নাত যেমনি কেমনে আপনি কিয়ামতের মতন হিসাব চলতে আছে, আপনারা জান্নাত হনো দেয় না। আপনি চিন্তা করছেন কি তারে, আমি কি বাদ গেলাম নাকি? আল্লাহরে আপনি ডাক দেখবেন, আল্লাহ আল্লাহ কয় কিতা, কয় তুমি তো সকলে জান্নাত দিয়া লাইতেছ, এই আমার খবর কিতা, কয় ইয়া লাইন আইতে আছে, ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তাই এই যে এই সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর, তা আরও কাছে না দিলা নাকি রে? মাইরের টেবিলটার তলে দিলে কাছে লাগলো, তার লাগলো, কম ভালো আসিল না? বোকা মানুষ করে কিভাবে সম্ভব বলেন? ঠিক আছে, আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই, মাহফিলও আছেন, জেনারেটরের দরকার নাই, এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ।
জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে নির্যাতন সহ্য করে টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে এই মানুষ অন্যায়কে প্রতিহত করে বাতিলকে ধ্বংস করে তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো। আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো, এটা বন্ধ করে রাখেন। কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন। আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না। চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এই দিকে ঘুরে নেই। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না। সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাই রয়েছেন। আবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্য দিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কি না এই সাইডে দিয়ে দেখেন, চেষ্টা করেন। এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কয়েন, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গাজ্য যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের ফিরসাব হুজুরের মাহফিলও যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘুরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি ভালা বানাই, এটা কিন্তু যেমন তেমন কথা না। ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজিজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আরে দেখতা পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই যা করি এটা আনত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কন লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদল কুলাঙ্গার,
তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না। ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে, সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? তিনি কি শুধু মানুষের নবী? তিনি যত জায়গায়, খুব খেয়াল করেন, চিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না? কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা, আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিতা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা একটা লাইন কয়, আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝছে ওয়াজ শুনে লইয়া, যা বুঝ লইয়া বাজ যাইবেন। সামনের বছর যেন আমারে দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে লাইবেন। সকল বছর হুজুর সেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে, আমার কথা কেনা, বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা। 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি 4টিখানি কথা মনে করছে? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? আল্লাহ। তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা করেন। আপনি যদি জিগা কিতাও লাগবো, কয়টা টেহা হইলে ভালো আছেন। মানুষ হলে এত না দানেন, না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি, এবার কো তো আপনি এত ফিসা পড়ছেন কিনতে, এই যে এবারে যদি 1 কোটি টেহা লই আইয়ে, মনে করেন আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেলুইয়া কয়, ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, পয়লা যেবারায় শুনবো, হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতে, এটা কইবা হেবারায়। আচ্ছা দিছে এবারে, মনে করছে যাও এবারে আপনি একটু ফিরছে যাবেন, হেবারায় একটু আগুয়াই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবারারে, এরপরে এবারায় কয়, খেয়াল করেন, কইলাম 1 কোটি নেউন না, বেড়ারে জিগায়, ভাই আপনার যদি 1 কোটি টেহা দিলাম, আরও 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম, হইল কারে দিতাম, আবার কেউ বিচারেন কিনতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবারে জিগাইছে আরও 10,000 আছিল, কারে দিতাম, হেতে কয় এটা আর বিচারেন কিনতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। ও হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি, আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে, আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2টা মিনিট কথা কইতাম পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা, বেশি লুক হয়ে গেছে না?
জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই কারেন্ট আসছে, ওকে ফাইন। এ দেখছেন নি এতক্ষণ আওয়াজটা মনে হয় মুগুর দিয়া কারা ফিরতে আছে, ঠিক নি রে? এই মাশাআল্লাহ কি শান্তি, হ্যাঁ আল্লাহ এই শান্তিটার ভিতরে রাখো, আরো শান্তি দিও না। আমিন কর না কেন? কখনো কোনটা কন লাগবো এটাও আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমাদের অভ্যাস হয়ে গেছে কুকুরের মতো। কার মতো? যেটা কন কার মতো? আপনি বলে হুজুর এত বড় কথাটা আপনি আমরা কইলেন, আমরা কি এত খারাপ? আরে আমি কি আপনার কথা কইছি? আমরা কইছি না, ভিতরে তো আমিও পড়ে গেছি গা। আমরার খাদ্য তো হয়ে গেছে কুত্তার খাদ্যতের মতো। আজকে আপনার এই কথাটা হয়তো পছন্দ না, কালকে সকালবেলা আপনি কইবেন হুজুরে যে কথাটা কইছিল কথাটা ঠিক রে। কথাটা ঠিক কেমনে বুঝলেন? আপনি আজকে এই আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কয় না, কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা আপনি রাস্তাটার মুড়ে মসজিদরার সামনে খেরুইয়া এই একটা কুত্তারে ডাক দিয়া 2 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন। 2 হাত দূরে দূরে কুত্তাটা দেখবেন পয়লা বিস্কুটটা খাইব, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখবো, 3 নাম্বারটার ফাইল চাইয়া থাকবো। ঠিক কিনা কন? বিস্কুট কয়টা? একটা খাইতে আছে, আরেকটারে ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটার ফেলে এমনি খাপ পাইতে চাইয়া রয়েছে। আমরাও তো মানুষ এইরকমে, আমরা যেটা ফাইতে আছি খাই, বাহিদারে দইরা বইয়া লইছি, যেটা ফাইতাম না এটারে কেমনে ফাওন যায়, এর লাগে আমরা এই চেষ্টা তদবির করতে আছি। ঠিক কিনা? মানুষ রয়েছি না, এখন আমরা অমানুষ হয়ে গেছি। 1500 বছর আগে এই নবী আসছিল মানুষ বানানোর জন্য। উনি বানাইছিল, উনি কিন্তু বানাইছিল, উনি সার্থক। উনি শুধু মক্কার 2-4-5 জন মানুষ না, মক্কা মদিনায় তিনি গোটা পৃথিবীতে ইসলামের আলুটা এমনভাবে ছড়াই দিলেন, অন্ধকারগুলো দূর হয়ে গেল, আলুতে ভরপুর হয়ে গেল। তিনি ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা একা ভালো হলেন না, তার পরিবার, তার স্ত্রী, তার আত্মীয় স্বজন, তার বংশধর, তার গোষ্ঠী জ্ঞাতি, তার দেশবাসী, গোটা পৃথিবীর মানুষের ভিতরে বৈপ্লবিক একটা পরিবর্তন সাধন করে তিনি সোনার মানুষ দিয়া গোটা পৃথিবীটা ভরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ওনার সার্থকতা। আমি মুশতাক ফয়েজি, ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, উনি ভালো হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু সমাজটাকে ভালো করা, দেশটাকে ভালো করা, আখাউড়াটারে ভালো করন, ব্রাহ্মণবাড়িয়াটারে ভালো করন, বাংলাদেশটা ভালো করে ইন্ডিয়ারে বেড়াইয়া গিয়ে দৈরালাওন, এইটার তারারে বেড়াইয়া ভালো করন, এটা চারটিখানি কথা মনে করেন না।